নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজকের রেসিপি আলু বেগুনের তরকারি, নিরামিষ আলু বেগুনের তরকারি। আর এই আলু বেগুনের তরকারি বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি কালো কালো দুটো বেগুন আর লম্বা লম্বা। বেগুনগুলো লম্বা লম্বা হলে আর চিকন হলেও কোনো ব্যাপার নেই, যেমনই হোক, মোটা বেগুন হলে চলবে না। এরম চিকন বা এর থেকেও সরু বেগুন নেওয়া যেতে পারে। বেগুনগুলো আমি বেশ চিকন চিকন করে কেটে নিয়েছি, আলুগুলোও সেই হিসাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আলু বেগুন কেটে বেশ ভালো করে আমি ধুয়ে রেখেছি। অন্যদিকে আমি দিয়ে দিয়েছি কড়াই হয়ে গেছে গরম। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে প্রথমেই আমি বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো ভেজে নিতে হবে। বেগুনে দিয়ে দেবো নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে নেড়েচেড়ে বেগুনটা ভেজে নেব। আর বেগুন ভাজার সময় গ্যাসটা হাই ফ্লেমে রাখতে হবে, কারণ বেগুনগুলো যেহেতু পাতলা পাতলা, লো ফ্লেমে দিয়ে ভাজতে গেলে বেগুনগুলো গলে যেতে পারে। ওর জন্য হাই ফ্লেমে দিয়ে 2 থেকে 3 মিনিট ধরে বেগুনগুলো বেশ ভালো করে ভেজে নিতে হবে। বেগুনগুলো আমি ভেজে নিয়েছি। এবার কড়াই থেকে সব বেগুনগুলো তুলে নিলাম। আর ওই কড়াইতে আবার আমি দিয়ে দেব তেল। আবারও আমি সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা গরম হয়ে গেলে দেব ফোড়ন। ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দেব কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দিয়ে 10 থেকে 15 সেকেন্ড নেড়ে চেড়ে নেব। আলু বেগুনের তরকারিতে কিন্তু কালো জিরে ফোড়ন দিলে বেশি টেস্ট লাগে খেতে, বেশ ভালো লাগে খেতে। 10-15 সেকেন্ড নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো আমি আলাদা করে আর ভেজে নিলাম না, একবারে ফোড়ন দিয়েই আলু দিয়ে নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে আলুটা ভেজে নেব। আলুটা একটু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে তার ভিতরে দিয়ে দেবো লঙ্কা। আমি এখানে 4 থেকে 5টা লঙ্কা নিয়েছি। লঙ্কাটা নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে। আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা জিরের গুঁড়ো, কিছুটা ধনের গুঁড়ো আর হলুদ গুঁড়ো। লঙ্কার ব্যবহার আমি এখানে করলাম না। মশলা দিয়ে দিলাম জল, যাতে মশলাটা গুলে যায়। জল দিয়ে নেড়ে চেড়ে মশলাটা কষানোর সঙ্গে সঙ্গে আলুটাও আমার সেদ্ধ হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। দেখো, মশলাটাও কষানো হয়ে গেছে আর আলুটাও বেশ ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা বেগুন দিয়ে নেড়ে চেড়ে দেবো। মশলা আলুর সঙ্গে বেগুনগুলো বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। 3-4 মিনিট ধরে কষিয়ে নেওয়ার পর তারপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে এবার নেড়ে চেড়ে আমি রান্না করে নেব 5 থেকে 6 মিনিট মতো। বেগুনও গলে গেছে আর আলুও গলে গেছে। 5-6 মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে। দেখো, তরকারিতে জাল উঠে গেছে, গ্রেভি ফুটতে আরম্ভ করেছে। নুনটা অবশ্যই টেস্ট করে নিতে হবে। এই সময় নুন টেস্ট করে কম থাকলে আবার দিয়ে দিতে হবে। নুন আর ঝাল নিজেদের টেস্ট অনুযায়ী দিতে হবে। 5 থেকে 6 মিনিট আমি রান্না করে নিয়েছি। নুনের টেস্টটাও করে নিলাম, নুনটা কেমন হয়েছে। 5-6 মিনিট রান্না করে নিয়ে এখন দেখো ঝোলটাও আমার কমে গেছে আর রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর একটু যদি ঝোল কেউ রাখতে চায় তাহলে রাখতে পারে, কোনো ব্যাপার নেই। আর যদি একটু কমও করতে চাও সেটাও করতে পারে, কোনো ব্যাপার নেই। এরম আলু বেগুনের ঝোল দিয়ে দুপুরবেলা গরম গরম ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।